তৃণমূলকে হুমকি দিয়ে চাপে পড়ে গেল দিলীপ ঘোষ। পশ্চিমবঙ্গের বিজেপি নেতা দিলীপ ঘোষ ভোট প্রচারে বেরিয়ে তৃণমূল পার্টিকে সরাসরি হুমকি দিয়েছিলেন, কিন্তু এবার দিলীপ ঘোষকে ছেড়ে কথা বলল না তৃণমূল কংগ্রেস। ওরা পদক্ষেপ নিল দিলীপ ঘোষের বিরুদ্ধে, আর তাতেই ফেঁসে গেছে দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ তৃণমূল কংগ্রেসকে কি হুমকি দিয়েছিল দেখে নিন, এবং শেষে দেখুন তৃণমূল পার্টি দিলীপ ঘোষকে কিভাবে 12টা বাজিয়ে দিলেন। দেখে নিন বিস্তারিত ভিডিওটিতে। দিলীপ ঘোষ প্রচারে বেরোচ্ছেন আর এক দিন প্রচারের ঝড়ের সঙ্গে সঙ্গে বিস্ফোরণও ঘটাচ্ছেন। ফের একবার দাদাগিরি দিলীপ ঘোষের মুখে। নাম না করেই তৃণমূলকে শায়েস্তার হুঁশিয়ারি দিলেন। বললেন দাদাগিরি এখনো শুরুই করেননি, ওরা ঠুকঠাক করছে, যেদিন একটা ঘা মারবেন সেদিন সব সিধে হয়ে যাবে। দাদাগিরি আমি এখনো শুরু করিনি, ওরা ঠুকঠাক করছে, যেদিন একটা ঘা মারবো না কামারের ঘা দেখেনি, সিধে হয়ে যাবে সব। যদি ওরা হিংসার মাধ্যমে রাজনীতি করতে চায়, ভারতীয় জনতা পার্টি পুরো প্রস্তুত আছে। আর দিলীপ ঘোষের অভিজ্ঞতা আছে, জানা আছে কাকে কিভাবে আর শায়েস্তা করতে হয়। এখানেই শেষ নয়, জনসংযোগে বেরিয়ে নিশানা করলেন তৃণমূলকে, যেখানে তিনি বলছেন যখন সভা করবেন তখন নাকি দম নিতে পারবে না টিএমসি। সভা করবো না, ওরা দম নিতে পারবে না। যেদিন ঝাড়ু পড়বে মায়েদের হাতে সেদিন সিধা হয়ে যাবে। আর যদি কোনো গন্ডগোল করার চেষ্টা করো, ভোট অবধি আমরা দেখছি আইন মেনে চলি, ভোটের পর হয় জেলে যাবেন হয় বাংলাদেশে যাবে, দ্বিতীয় কোনো রাস্তা থাকবে না। এই করে ভয় দেখিয়ে ওরা চাইছে রাজনীতি করতে, কিন্তু দিলীপ ঘোষ এসে গেছে। আমি বলে দিচ্ছি, অভ্যাস পাল্টান, নাহলে কি করে পাল্টে যেতে হয় এটা আমি ভালো করে জানি। দিলীপ ঘোষ এসে গিয়েছে, অভ্যেস পাল্টান, না হলে ভোটের পরে হয় জেলে যেতে হবে নয় বাংলাদেশে চলে যেতে হবে। হুঁশিয়ারি দিলীপ ঘোষের। জয়প্রকাশ মজুমদার তৃণমূল নেতা আমার সঙ্গে ফোনে রয়েছেন। জয়প্রকাশ বাবু, আপনি শুনলেন দিলীপ ঘোষ প্রচারে বেরিয়ে তিনি বলছেন যে ভোটের পর হয় জেলে যেতে হবে, না হলে বাংলাদেশে চলে যেতে হবে। তিনি বলছেন ওরা ঠুকঠাক করছে, এক ঘা আমি দেব। দেখুন, দিলীপ ঘোষ সকালবেলায় উঠে একটা এইরকম কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্ট করে দিয়ে বাড়িতে গিয়ে ঘুমন, আর সারাদিন মিডিয়াতে ওনার কথা নিয়ে আলোচনা হয়, এটাই ওনার প্রচার। কারণ মানুষের কাছে গিয়ে প্রচারের লোক নেই, সংগঠন নেই, মানুষও চায় না। তাই জন্য এটা নতুন একটা কায়দা করেছেন দিলীপ ঘোষ। দেখবেন প্রত্যেক দিন আপনারাও জিজ্ঞেস করেন আমাদের, আমরা উত্তর দিই। বলুন তো, এই লোকটার কি কেরামতি আছে, কি দাদাগিরি আছে, কি করতে পেরেছেন এ পর্যন্ত? এতগুলো কথাবার্তা, এত কিছু, একটা অপদার্থ লোক। সব থেকে বড় কথা যে আজকে বিজেপির মধ্যেই তার কোনো কদর নেই। তাকে কি দাদাগিরি বলছেন? বিজেপি পার্টি কি তাকে মান্যতা দেয়? যে পার্টি তাকে মান্যতা দিচ্ছে না, তাকে নিয়ে এলোমেলো খেলছে, তাকে রিপ্লেসমেন্ট হিসেবে দেখছে, আজ এখানে কাল ওখানে, কোনো মিটিং এ ডাকে না। এই যে প্রাইম মিনিস্টার এতগুলো মিটিং করে গিয়েছিলেন গত মাসে, আপনারা দেখেছেন কোথাও দিলীপ ঘোষকে? অর্থাৎ বলছেন প্রাসঙ্গিক থাকার চেষ্টা, দল মানছে না অথচ প্রাসঙ্গিক থাকার চেষ্টা। ধন্যবাদ। জয়প্রকাশ মজুমদার তৃণমূল নেতা আমাদের সঙ্গে ছিলেন ফোনে।